বিশ্বস্ত এজেন্সি বা 15-20 লক্ষ টাকা খরচ করে অস্ট্রেলিয়াতে যাওয়ার সামর্থ্য আমাদের অনেকেরই নেই। আমার আগের ভিডিওতে অনেকে জানতে চেয়েছেন কোম্পানি কোথায় খুঁজবেন নিজে নিজে, কিভাবে অনলাইনে নিজে নিজে আবেদন জমা দিয়ে জব অফার নেবেন বা স্পন্সর নমিনেশন নেবেন সে বিষয়ে ভিডিও আপলোড করতে বলেছেন। আজকের এই ভিডিওটা অস্ট্রেলিয়ান ভিসা সাবক্লাস 482 এবং 494 টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা 2026 সালে যারা আবেদন করতে চান আপনাদের জন্য। ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কিভাবে আপনি নিজে নিজে কোম্পানি খুঁজে বার করে আবেদন করবেন এবং জব অফার নেবেন। ভিডিওটি একটু লম্বা হবে, অবশ্যই ধৈর্য নিয়ে দেখবেন। স্টেপ 1, শুরুতে আমাদের প্রয়োজন অস্ট্রেলিয়ান ফরম্যাটের একটি প্রফেশনাল কালারফুল সিভি, কভার লেটার এবং একটি লিঙ্কডইন আইডি। এই তিনটি জিনিস হলে আমরা কোম্পানিতে আবেদন করতে পারবো এবং কোম্পানির সাথে নিজে নিজেই সরাসরি যোগাযোগ স্থাপন করে জব অফার নিতে পারবো বা ভাইবা নিতে পারবো। স্টেপ 2, এখন আমরা জানবো কোম্পানি এবং চাকরি কোথায় খুঁজবো। আমরা 4টি সাইট থেকে কোম্পানি খুঁজে পাবো যে কোম্পানিগুলো বাইরের দেশ থেকে কর্মী নিয়োগ করে থাকে। আমরা সর্বপ্রথম দেখব অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বা সরকারি যে ওয়েবসাইট, সেই সাইট থেকে আমরা আগে দেখব, যেটার নাম ওয়ার্কফোর্স অস্ট্রেলিয়া। এরপরে দেখব seek.australia, indeed.australia এবং লিঙ্কডইন। আপনারা এই তিনটি সাইটের কথাও মনে রাখবেন। আমরা একটা একটা করে সবগুলো সাইট থেকে কোম্পানি খুঁজে বার করব এবং অ্যাপ্লিকেশন সাবমিট করব। ওয়ার্কফোর্স অস্ট্রেলিয়া। ওয়ার্কফোর্স অস্ট্রেলিয়াতে আপনাকে সর্বপ্রথম এখানে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাজ এ জব সিকার হিসেবে। এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সরাসরি ক্লিক করে এখানে চলে আসতে পারবেন এবং এখানে এসে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন বা রেজিস্ট্রেশন করবেন। এখানে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনাকে সর্বপ্রথম মাই গভ অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের যে মেইন ওয়েবসাইট রয়েছে এখানে নিয়ে আসবে। এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে অ্যাজ এ ভিসা হোল্ডার। সো রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই কেয়ারফুলি করবেন। কেয়ারফুলি করার পরে আপনার ওয়ার্কফোর্স অস্ট্রেলিয়া রেজিস্ট্রেশন করলে এখানে অলরেডি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। ওকে, আমার এখান থেকে সিম্পলি রেজিস্ট্রেশনটি করা রয়েছে ওয়ার্কফোর্স অস্ট্রেলিয়াতে, আপনারাও ঠিক এভাবে করবেন। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে এখান থেকে কোম্পানিকে খুঁজে বার করব এবং সার্কুলার খুঁজে বার করব। এখানে দেখতে পাচ্ছেন দুটি সার্চ অপশন রয়েছে। একপাশে লিখবেন আপনার যে প্রফেশন বা পেশা সেটা লিখবেন, এপাশে লিখবেন লোকেশন। লোকেশন সাধারণত আপনি যদি অস্ট্রেলিয়ার সিটিগুলোকে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করে দেখতে চান বা প্রত্যেকটা সিটিতে আলাদা করে সার্কুলার দেখতে চান, সেক্ষেত্রে আপনি সিটি দিবেন। আদারওয়াইজ আপনি এটা খালি রাখবেন। খালি রাখার পরে জাস্ট এই পাশে আপনার প্রফেশনটি লেখার পরে জাস্ট সার্চ দিবেন। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 89,911টি জব সার্কুলার রয়েছে এবং আমরা যে পেশাটি লিখে সার্চ দিলাম মেশিন অপারেটর, মেশিন অপারেটর হিসেবে এখানে 2908টি ভ্যাকান্সিস বা সার্কুলার রয়েছে। সো এখান থেকে সার্কুলারগুলো আপনাদেরকে বেছে বেছে নিজের প্রোফাইলের সাথে মিলাতে হবে। মেলানোর পরে যখন আপনার প্রফেশনের সাথে মিলে যাবে তখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এখানে দেখেন অপারেটর রিলেটেড যত পেশা রয়েছে সবই কিন্তু রয়েছে, নট অনলি মেশিন অপারেটর। সো যখন কোনো সার্কুলার আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করবে তখন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আর অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য অবশ্যই আপনি প্রথমে সার্কুলারটিকে ওপেন করবেন। সার্কুলারটি ওপেন হওয়ার পরে এখানে আমরা ডেডলাইন দেখব। এটার ডেডলাইন হচ্ছে মার্চের 13 তারিখে, অর্থাৎ এখন বর্তমানে যে সার্কুলারগুলো রয়েছে এই সার্কুলারগুলোর অধিকাংশই মার্চ মাসের মাঝামাঝি সময় শেষ হয়ে যাবে। অতএব যারা ভিডিওটি দেখছেন আপনারা দ্রুত অ্যাপ্লিকেশন সাবমিট করে দিবেন। আপনার যে পেশায় থাকুক না কেন, যদি অস্ট্রেলিয়ার এই স্কিল শর্টেজ লিস্টে থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আমি যেভাবে দেখাবো এভাবে করবেন। এভাবে আমাদেরকে সার্চ করে বের করতে হবে এবং সার্কুলার ওপেন করতে হবে। আমরা সার্কুলারটি পুরোটা ওপেন করব এবং অ্যাপ্লিকেশন সাবমিট করব। সার্কুলার পুরোটা ওপেন হলে অবশ্যই কোম্পানি কিভাবে অ্যাপ্লিকেশনটি নেবে সেই লিঙ্কটি ওপেন হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি সেভাবেই আপনার সামনে চলে আসবে। এক একটা কোম্পানি এক এক রকমের স্টাইলে অ্যাপ্লিকেশন গ্রহণ করে থাকে। আমাদেরকে নিচের দিকে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছি ওরা ফার্স্ট ইমেল অ্যাড্রেস চেয়েছে, অ্যাপ্লিকেশন ফর মেশিন অপারেটর পজিশন। এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি দিয়ে নেক্সটে ক্লিক করব। সো এরপরে আমাদেরকে সেকেন্ড স্টেপে নিয়ে আসবে। এখানে এসে আমাদেরকে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিতে হবে এবং এবার এটা অবশ্যই পাসপোর্ট অনুযায়ী লেখার চেষ্টা করবেন। ওকে, আমি ফর্মটি ফিল আপ করলাম। নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিকানা, বর্তমান ঠিকানা দিবেন। আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানকার ঠিকানা দিবেন। দেশে থাকলে দেশের ঠিকানা, বিদেশে থাকলে সেখানকার ঠিকানা দিবেন এবং নিচের দিকে এসে আমরা অবশ্যই এখানে একটা শর্ট নোট লিখব। এটা এক ধরনের কভার লেটার বলা যায়। এখানে আমরা লিখব
যে এই যে সার্কুলারটির জন্য আমরা আবেদন করছি সেই সার্কুলারটির জন্য আমার কি কি এক্সপিরিয়েন্স রয়েছে, আমি কিভাবে এই সার্কুলারটির জন্য ফিট বা এই কাজের জন্য আমি কিভাবে উপযুক্ত, সেই জিনিসটা শর্ট করে এখানে লিখে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড রেজুমি বা রেজুমি মানে হচ্ছে সিবি। সো আমরা এখান থেকে সিবিটা আপলোড করে দিব, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সিবিটা আপনার পিডিএফ করবেন অথবা ওয়ার্ড ফাইল যেটাই থাকুক না কেন এখান থেকে আপলোড করবেন। আপলোড করার পরে এখানে টিক দিবেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট অল দ্য প্রাইভেসি পলিসি। এরপরে অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে দিলে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা উঠেছে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর দিস জব। এখন আমরা চেক করে দেখব কোম্পানি আমাদেরকে ইমেইল পাঠিয়েছে কিনা। আমরা যে অ্যাপ্লিকেশনটি করলাম এখানে দেখতে পাচ্ছি আরপিআর ট্রেডার্স থেকে এখানে আমরা এখন যে অ্যাপ্লিকেশনটি করলাম ওরা ইমেইল পাঠিয়েছে, বলছে থ্যাংক ইউ ফর ইউর সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, উই রিভিউ অ্যাপ্লিকেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, হাউএভার দিস প্রসেস মে টেক sometimes as we often receive large number of application for each role. সো ওরা বলেছে এখানে হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশন জমা হয়, সো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আবেদনটি যাচাই বাছাই করে জানাবো এবং তারা শর্টলি এটা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এই মেসেজটা আপনি অবশ্যই পাবেন এবং সেকেন্ড মেসেজ অবশ্যই পাবেন যেটাতে ওরা আপনাকে ইন্টারভিউর জন্য নেক্সট স্টেপে সিলেক্ট করেছে অথবা রিজেক্ট করেছে, দুটো যে কোনো একটা আপনাকে জানাবে ওরা। যদি আপনাকে ওরা নেক্সট স্টেপে নিতে চায় তাহলে অবশ্যই আপনাকে প্রিপারেশন নিতে বলবে, যদি ভাইবা নিতে চায় তাহলে ভাইবা নিবে, আদারওয়াইজ আপনার কী কী ডকুমেন্ট লাগবে ওর পারমিট সাবমিশনের জন্য সেই ডকুমেন্টগুলো তারা চাইবে, পাসপোর্ট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি, পুলিশ ক্লিয়ারেন্স, এই জিনিসগুলো অবশ্যই তারা নেবে এবং আপনার জন্য ওয়ার্ক পারমিট বা স্পন্সরশিপের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবে। এরপরে সেটা ইস্যু হয়ে গেলে আপনাকে পাঠালে দেন ভিএফএস থেকে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো এই প্রসেসিংয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে যাবেন ওয়ার্কফোর্স সহ। আমরা এখন দেখব seek.com, seek.australia, এটা দেখব। এটাও ঠিক একই রকমের, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইট থেকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার পরে তবে এখানে সার্চ অপশন রয়েছে, পাশে আপনার পেশা লিখবেন অ্যান্ড এখানে আপনি সিটি দিতে পারেন অথবা এখানে আপনি কোন টাইপের পেশায় অ্যাপ্লিকেশন করছেন, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, ট্রান্সপোর্টেশন, আইটি সেক্টর, হেলথ সেক্টর, ফার্মিং, কৃষি সেক্টর, যেটাই হোক না কেন এখান থেকে সিলেক্ট করবেন এবং এরপর শেষে সিক এখানে এসে সার্চ দিলে সেই সব ধরনের সার্কুলারগুলো এখানে সামনে শো হবে এবং আপনি দেখে দেখে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে নিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা মেশিন অপারেটর, এটাতে ক্লিক করব। তো এখানে ভেহিকল মেশিন অপারেটর বা গাড়ির মেশিন অপারেটর হিসেবে এই সার্কুলারটি দিয়েছে। যাদের অভিজ্ঞতা রয়েছে আপনার প্রোফাইলের সাথে মিলিয়ে নেবেন, যদি এটা ঠিক থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কুইক অ্যাপ্লাই, এটাতে ক্লিক করে দিবেন। এখন এখানে অটোমেটিক একটা ফর্ম চলে আসছে যে ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে এখানে সেভ দিতে হবে। সো এই ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনার সিকের যে ইনফরমেশনগুলো, সিক রেজিস্ট্রেশন করার পরে আপনার ইনফরমেশনগুলো ঠিক এভাবে দেখাবে seek.australiaতে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রেজুমি আপলোড করার অপশন রয়েছে, এখান থেকে আমরা সিবিটা আপলোড করে দিব। রেজুমি বা সিবি একই শব্দ, আমরা এখান থেকে আপলোড করে দিলাম। এরপরে বলেছে কভার লেটার আপলোড করতে, আমাদের যদি কভার লেটার রেডি থাকে তাহলে আমরা এখানে ক্লিক করে সিবির মতো করে আপলোড করে দিব, অথবা যদি কভার লেটার লিখতে পারেন বা লেখা থাকে তাহলে ওটা এখানে কপি পেস্ট করে দিবেন। কপি পেস্ট করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। ওকে, কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে নেক্সট আরও কিছু প্রশ্ন এসেছে, অনেকগুলো প্রশ্ন এসেছে, এগুলোর উত্তর দিতে হবে। এখানে উত্তর দেওয়ার পরে আমাদেরকে 1, 2 এই স্টেপ পর্যন্ত রিভিউ অ্যান্ড সাবমিট অপশন পর্যন্ত আমাদেরকে আসতে হবে। তো আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করব। ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স অপারেটিং ফ্রন্ট লোডার ভেহিকল, আপনার কাজ সম্পর্কে এখানে প্রশ্ন করবে। আপনি যে কাজের জন্য যে রিলেটেড কাজ সেই রিলেটেড প্রশ্নগুলোই এখানে থাকবে, আপনি জাস্ট সেগুলোর ইয়েস অর নো অ্যান্সারগুলো করে দিবেন, আছে অথবা নেই সেগুলোর অ্যান্সার করে দিবেন। সো আপনার এক্সপিরিয়েন্স এবং স্কিলের সাথে অবশ্যই মিলাবেন। এই অপশনটিতে আমরা ভিসা রিলেটেড ইনফরমেশন হিসেবে ওরা জিজ্ঞেস করেছে আপনি কি অস্ট্রেলিয়ান সিটিজেন বা অস্ট্রেলিয়াতে কাজ করার জন্য আপনার টেম্পোরারি ভিসা রয়েছে বা কাজ করার মতো কোনো পেপারস রয়েছে, এগুলোই প্রশ্ন করেছে। এখানে আমাদের এগুলো একটাও নেই, একদম নিচের দিকে দেখতে পাবেন আই রিকোয়ার্ড স্পন্সরশিপ টু ওয়ার্ক ফর এ নিউ এমপ্লয়ার, সাবক্লাস 482 ভিসার আন্ডারে আমাদের স্পন্সরশিপ ভিসা প্রয়োজন, এটাতে ক্লিক করে দিব। ওকে, এরপরে আমরা দেখব আর ইউ উইলিং টু আন্ডারগো এ প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল চেক। ইয়েস, আপনার মেডিকেল মানে পুনরায় মেডিকেল করার জন্য আপনি ফিট কিনা সেটা এখানে ইয়েস দিয়ে দিবেন। ডু ইউ হ্যাভ এ কারেন্ট অস্ট্রেলিয়ান ড্রাইভার লাইসেন্স, আপনার কি অস্ট্রেলিয়ান ড্রাইভার লাইসেন্স আছে কিনা সেটা থাকলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো, যেহেতু আমরা বাইরের দেশের। এরপরে কন্টিনিউ।
ওকে, এরপরে আমরা তৃতীয় স্টেপে আসলাম। এখানে এসে আপডেট সিক প্রোফাইল, এটা সিক প্রোফাইলটা আবার আপডেট করতে বলছে। এখানে জব টাইটেল লিখতে হবে, কোম্পানির নেম লিখতে হবে, আপনি কোন কোম্পানিতে বর্তমানে কাজ করেন। সো এখানে যদি আমরা দেখি আই এম নিউ টু ওয়ার্কফোর্স, এটাতে দিলে ইনফরমেশনগুলো লাগবে না। এরপরে এডুকেশন, আপনার যদি কোনো লাইসেন্স সার্টিফিকেট থাকে সেটা অ্যাড করবেন, ছোট ছোট স্কিল অ্যাড করবেন, এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। সো সিক প্রোফাইলটি হয়ে যাওয়ার পরে এখান থেকে অটোমেটিক আমরা অ্যাপ্লিকেশন সাবমিশনের অপশনটি পেয়ে যাব এবং এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিব। ওকে, আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি গুড লাক আল আমিন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ড টু কনস্ট্রাক্ট পার্সোনাল প্রাইভেট লিমিটেড। সো এই কোম্পানির অ্যাপ্লিকেশনটি অলরেডি সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। সো আপনারা ঠিক এভাবেই অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এবং পরবর্তীতে ইমেইলে গিয়ে চেক করে দেখবেন যে তারা আপনার অ্যাপ্লিকেশনটি পেয়েছে কিনা, রিপ্লাই দিয়েছে কিনা। অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনটির রিপ্লাই এসেছে। সো এখানে ওরা ঠিক একই জিনিস লিখেছে, ইউর অ্যাপ্লিকেশন অফ মেশিন অপারেটর ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড টু দিস কোম্পানিজ। সো আপনারা এটা ভেরিফাই করে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিটলি সাবমিট হয়েছে কিনা। এখন আমরা আবেদন করব ইনডিডের মাধ্যমে। যারা দেশের বাইরে রয়েছেন তারা ইনডিডে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যারা বাংলাদেশে রয়েছেন তারা ইনডিডে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। বাট অ্যাকাউন্ট থাকুক না থাকুক আমাদের প্রয়োজন কোম্পানি। সো ইনডিডের আপনারা ঠিক একইভাবে ইনডিড থেকে সার্চ করবেন। এখানে সার্চ অপশনে আপনার এই পাশে পেশা লিখবেন বাম পাশে এবং ডান পাশে এসে লোকেশন লিখতে পারেন অথবা খালি রাখতে পারেন। খালি রেখেও সার্চ করলে এরকম আপনার সামনে সার্কুলারগুলো শো হবে, যতগুলো আপনার পেশা রিলেটেড সার্কুলার রয়েছে। তো আপনি দেখে দেখে প্রতিদিন অ্যাপ্লাই করবেন, প্রতি সপ্তাহে অ্যাপ্লাই করবেন। এখানে যতগুলো সার্কুলার রয়েছে আমি চাইলে এখান থেকে ইচ্ছা মতো অ্যাপ্লাই করব, যতগুলো সার্কুলার আমার প্রোফাইলের সাথে মিলে যাবে ততগুলোতেই অ্যাপ্লাই করতে পারবো, নো প্রবলেম। যত বেশি অ্যাপ্লাই করব তত সুযোগটা বেশি। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে এখন এটা করছি, তাই বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করতে পারবেন না তাদের জন্য ট্রিক্স হচ্ছে, যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা অ্যাপ্লাই ওয়ান কোম্পানি সাইট এখানে ক্লিক করবেন, অথবা আমরা সরাসরি কোম্পানি সাইটে কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে চলে যাব। আমাদের অ্যাকাউন্ট না থাকলেও আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো। সো আমরা সরাসরি কোম্পানিতে চলে যাব, কোকা কোলা ইউনাইটেড হোম, এটাতে আমরা প্রবেশ করব। ওকে, এখন আমরা দেখব ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। এখন আমরা দেখব ক্যারিয়ারে ক্লিক করব। ক্যারিয়ার লেখা থাকতে পারে, জয়েন উইথ আস লেখা থাকতে পারে, ওয়ার্ক উইথ আস লেখা থাকতে পারে, জয়েন আওয়ার টিম লেখা থাকতে পারে, ভ্যাকেন্সিস লেখা থাকতে পারে, যে কোনো লেখা থাকতে পারে, আপনারা বুঝে নেবেন, এটাই সার্কুলার পয়েন্ট। সো আমরা সার্কুলারটা দেখতে পাচ্ছি, এজ এ মেশিন অপারেটর হিসেবে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করব। এই সার্কুলারটা পাবলিশড হয়েছে ফেব্রুয়ারির 24 তারিখে। সো আপনারা অবশ্যই ডেট এবং ডেডলাইনটা অবশ্যই দেখে নেবেন, বেতন কত দিবে সেটাও দেখে নিতে পারেন আপনাদের পছন্দ মতো যদি বেতন নিয়ে অ্যাপ্লাই করতে চান। এখন আমরা যেটা করব সেটা হলো অ্যাপ্লাই নাও, এই অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন সাবমিট করব। সো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে বলেছে। আর যদি আমাদের এই সাইটে কোম্পানির সাইটে অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখানে লেখা রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের ইমেল অ্যাড্রেস দিব এবং একটা পাসওয়ার্ড দিব, দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। সো আপনারা ঠিক এভাবে ইনফরমেশনগুলো দিবেন, আমি যেভাবে দিয়েছি এভাবে কারেক্টলি পাসপোর্ট অনুযায়ী ইনফরমেশনগুলো দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করে আমাদেরকে ওপেন করে নিয়ে পড়তে হবে। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, তারপরে আর কোনো প্রবলেম নেই। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে অ্যান্ড আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করব। ওকে, এই পর্যায়ে এসে আমাদেরকে এখানে সিভি আপলোড করতে হবে, এখান থেকে কভার লেটার আপলোড করতে হবে। আপনার যদি সার্টিফিকেট লাইসেন্স থাকে সেক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো এখান থেকে আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনার কাজের এক্সপিরিয়েন্স কি কি রয়েছে সেগুলো এখান থেকে লিখে দিতে হবে, কতদিনের এক্সপিরিয়েন্স, কোম্পানির নাম। এরপরে রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো এখান থেকে ফিল আপ করতে হবে। এরপরে আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে জব রিলেটেড বা কোনো ট্রেনিং সার্টিফিকেট বা আপনার ভাষা সংক্রান্ত কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটও এখান থেকে আমাদেরকে ইনফরমেশনগুলো দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। তো এটা পূরণ করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি আপনাদেরকে এটা ব্ল্যাঙ্ক রেখে বুঝিয়ে দিলাম। আপনাদেরকে এই ইনফরমেশনগুলো ওয়ান বাই ওয়ান ফিল আপ করতে হবে। এটা অনেক লং হয়ে যাবে যদি অ্যাপ্লিকেশনটা করি। দ্যাট মিনস এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে মোটামুটি প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগে, 1 ঘন্টার মতো সময় লাগে একটা অ্যাপ্লিকেশন করতে। সম্মানিত ভিউয়ার্স, ইনডিডের মাধ্যমে অবশ্যই আমাদেরকে এভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। অনেক সময় কোম্পানি ইমেইলের মাধ্যমে
অ্যাপ্লিকেশন গ্রহণ করে থাকে, সেটা অনেকটা সহজ ইমেইলের মাধ্যমে আবেদন করা। এখন আমরা দেখব লিঙ্কডইন। লিঙ্কডইন সম্পর্কে আমরা অনেকেই জানি না, অবশ্যই আপনারা জেনে নেবেন। লিঙ্কডইন আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রয়েছে, আপনারা সরাসরি ক্লিক করে আমার লিঙ্কডইন এই পেজে প্রবেশ করেও আপনারা দেখে নিতে পারেন। লিঙ্কডইন প্রোফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রোফাইল ফটো রয়েছে, এখানে কিন্তু কাজের মেশিন অপারেটর হিসেবে কাজ করার সময়ের ছবি রয়েছে। তো আপনারা প্রোফাইলটা ঠিক এভাবেই করবেন, তাহলে কিন্তু ছবি দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এখানে প্রফেশনটা কি বা কিভাবে কাজ করছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের মধ্যে কিন্তু কানেকশন রয়েছে। এই কানেকশনগুলো হচ্ছে বাইরের দেশের এমপ্লয়ার, ম্যানেজার, মালিক, ম্যানেজার, সুপারভাইজারদের সাথে কানেকশন। আপনার ফেসবুকে যাদের সাথে ফ্রেন্ড থাকেন তাদের একটা লিস্ট থাকে, তো এখানেও আপনার প্রফেশনালসদের সাথে লিঙ্ক থাকবে, তাদের হচ্ছে প্রোফাইলের সাথে আপনি কানেক্টেড থাকবেন। তাদেরকে যে কোনো সময় আপনি হাই হ্যালো দিয়ে, মেসেজ দিয়ে জব চাইতে পারবেন, সিভি দিতে পারবেন, নো প্রবলেম। এটা হলো ডিরেক্ট যোগাযোগ করার মাধ্যম। আর লিঙ্কডইনে প্রোফাইল থাকলে আপনি ডিজিটাল ওয়েতেই বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। আমরা আরেকটি জায়গায় দেখব, এখানেও কিন্তু সার্চ অপশন রয়েছে। আমরা আগের জব পোর্টালগুলোতে যেভাবে সার্চ দিয়ে সার্কুলার খুঁজে বের করলাম, এখানেও দেখেন সার্চ অপশন রয়েছে। এই পাশে পেশার লিখবেন, এ পাশে কান্ট্রি লিখবেন, লেখার পরে সার্চ দিবেন। আমি মেশিন অপারেটর হিসেবে অস্ট্রেলিয়াতে সার্চ করেছি। সো মেশিন অপারেটর হিসেবে অস্ট্রেলিয়াতে যে সার্কুলারগুলো রয়েছে, সে এখানে 45টি সার্কুলার দেখাচ্ছে। সো এখান থেকে আমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবো। এখান থেকে অ্যাপ্লিকেশন সেই একই সিস্টেম, এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। সার্কুলার ওপেন করার পরে সার্কুলারটা যদি ম্যাচ হয়, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কোম্পানি কিভাবে অ্যাপ্লিকেশনটি চেয়েছে সেভাবেই আমাদের সামনে ফর্ম বা পেজ ওপেন হবে। অনেক সময় কোম্পানি কিন্তু ইমেইলের মাধ্যমে নিতে পারে, সেক্ষেত্রে জাস্ট ইমেইলের মাধ্যমে আপনাকে সিভিটি পাঠিয়ে দিতে হবে। সো আমরা সার্কুলারটি ওপেন হওয়ার পরে এখান থেকে সুন্দরভাবে পড়ে নিব। পড়ে নেওয়ার পরে একটু নিচের দিকে এসে দেখতে পাচ্ছি আমরা সিকের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে আদারওয়াইজ আপনাদের যদি সিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে এই তথ্যগুলো এখানে দিতে হবে। এরপরে নিচের দিকে কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। অ্যান্সার করার পরে আমাদের নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট পেজে চলে যেতে হবে। তো এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে অনেক সময় সাপেক্ষ। সো আপনারা ঠিক এভাবে 1 বাই 1 অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। লিঙ্কডইনে আপনি অস্ট্রেলিয়া সহ বিভিন্ন কোম্পানির ম্যানেজার যারা রয়েছে, সুপারভাইজার যারা রয়েছে, বিভিন্ন কোম্পানির মালিক রয়েছে, তাদেরকেও ঠিক একইভাবে সার্চ করে বের করা যায়। এগুলো তাদের প্রোফাইল রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সবার প্রোফাইল রয়েছে। সো আপনি যদি কারোর সাথে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট বা কানেকশন তৈরি করতে চান, তাহলে অবশ্যই তার প্রোফাইলটা ওপেন করবেন। ওপেন করে দেন তাকে ফলো দিবেন। ফলো দেওয়ার পরে কানেক্ট অপশনে ক্লিক করে তাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। আপনারা এটা অনেকেই জানেন কিভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠায়। কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময় আপনি নোটও অ্যাড করতে পারেন, মেসেজ সহ কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন, অথবা আপনি উইদাউট মেসেজও রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সো রিকোয়েস্ট পাঠানোর পরে অ্যাকসেপ্ট করলে তার সাথে আপনার সরাসরি যোগাযোগ মাধ্যম তৈরি হয়ে যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে কোম্পানির প্রোফাইল রয়েছে। অস্ট্রেলিয়ার যে কোম্পানিগুলো রয়েছে, আপনি যদি কোনো কোম্পানির নাম জানেন, তাহলে সেই কোম্পানির নামটা লিখলে কিন্তু এখানে চলে আসবে। সো কোম্পানির নামটা যখন চলে আসবে, তখন আপনি যেটা করবেন, এই কোম্পানির অ্যাকাউন্টটা ওপেন করবেন, প্রোফাইলটা ওপেন করবেন, কোম্পানিটাকে ফলো দিবেন এবং এখানে দেখবেন কোম্পানির কোনো জব সার্কুলার রয়েছে কিনা। একটু নিচের দিকে আসলে আমরা মূল যে পেজ, একটু নিচের দিকে আসলে আমরা এখানে জবস অপশনে ক্লিক করে দেখতে পাবো কোম্পানির কোনো সার্কুলার রয়েছে কিনা। সবসময় থাকে না, আবার যখন থাকবে তখন কিন্তু এটা দেখতে পাবেন এখানে। ওকে, সার্কুলার না থাকলেও সমস্যা নাই। আমরা এখানে আরেকটা জিনিস দেখব, 2 থেকে 10 এমপ্লয়ি এই কোম্পানিতে যারা জব করে তাদের প্রোফাইল রয়েছে, আমরা এটাতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিতে যারা জব করে তাদের প্রোফাইল রয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করব। এর জন্য আমরা অবশ্যই তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। এই কোম্পানিটার যিনি ফাউন্ডার, তারও প্রোফাইল রয়েছে, আমরা ফাউন্ডারকেই কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। উইদাউট নোট চলে গেছে রিকোয়েস্ট, পেন্ডিং। অ্যাকসেপ্ট করলে আমরা জানতে পারবো, এরপরে হাই হ্যালো দিতে পারবো এবং সিভি দিয়ে জব চাইতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল অস্ট্রেলিয়া সাবক্লাস 482 এবং 494 ভিসার জন্য যারা কোম্পানিতে জব অফার এবং স্পন্সরশিপ নিতে চান সেই সংক্রান্ত ভিডিও। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা জব অ্যাপ্লিকেশন করতে কোনো সাপোর্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুক পেজে জয়েন করতে পারেন। ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাবস্ক্রাইবারদের জন্য স্বল্প মূল্যে সার্ভিস দেওয়ার জন্য। সিভি, কভার লেটার,
লিঙ্কডইন জব প্রোফাইল অথবা জব অ্যাপ্লিকেশনের জন্য যদি সাপোর্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ফেসবুকে মেসেজ করতে পারেন, অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য করবেন। ধন্যবাদ সবাইকে।